দেখেছো রাখালের বাবা, দেখেছো কেমন চারিদিকে মেঘ করছে? এক্ষুনি বাদলা নামলো বলে। ভাগ্যিস আমাদের সমস্ত কাজ হয়ে গেছিল। এখন তাড়াতাড়ি পা চালাও, নইলে বাড়ি ঢুকতে না পারলি পুরো ভিজে স্নান করে বাড়ি ঢুকতে হবে। যা বলেছেন আপনি। তা আপনাকে একটা কথা কইব, ওই কয়েকদিন ধরেই গিরিধারীকে দেখতে পাই না। কিছু কি হয়েছে? তার শরীর খারাপ? কেমন যেন কারোর সাথে এখন কথা কয় না, কারোর সাথে মেশে না, যেখানেই যায় কেমন মুখ ভার কইরা থাকে। কি হয়েছে তার? কিছু জানেন? আমারও ঠিক জানা নেই গো রাখালের বাবা, কি হইল কে জানে। অমন লক্ষ্মীমন্ত ঘরের বউ, দুইখানা বেটা, তার তো এখন সুখের সংসার, ঘরে সর্বদা লক্ষ্মী শ্রী বিরাজ করে। আমাদের না হয় নুন আনতে পান্তা ফুরয়, তা সে যদি খুশি না থাকে তাহলে কে থাকবে কও দেখি। কে জানে, এখন পা চালাও দেখি, বাড়ি ফিরতে হইব। বহিছে তুফান, নাহি কো বিরাম, থরো থরো অঙ্গ কাঁপে অবিরাম। পুরাও মনস্ক জপি তারা নাম, তারা তব নাম সংসারের সার। বহিছে তুফান, নাহি কো বিরাম, থরো থরো অঙ্গ কাঁপে অবিরাম। পুরা মনস্ক জপি তারা নাম, তারা তব নাম সংসারের সার। আপনি কি মা, এই বাজনার দিনে পথে একা ঘুরছেন কেন? আমি এক সামান্য ভৈরবী, ভগবতীর সেবিকা, মাধুকরী করতে বেরিয়েছি। ভগবতীর নামে দুটো ভিক্ষে দেবে বাবা? মাগো, ভক্তে প্রণাম নেবেন। আপনার পায়ে ধুলো পড়ে এই ঘর আজ পবিত্র হল। আপনি আমার অতিথি। এই বাদলার সময় যে আপনাকে আমি এভাবে চলে যেতে দিতে পারি না মা। আপনি দয়া করে ঘরে আসুন, এই অথমকে একটু অতিথি সেবার সুযোগ করে দিন। বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হোক। ভগবতী তোমার মঙ্গল করুন বাবা। আপনি খানিক অপেক্ষা করুন মা, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। বেশ বাবা। ॐ तच्छयोरावृणीमहे गात्वै यज्ञाय गात्वै यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ॐ
शान्तिः शान्तिः शान्तिः। ভগবতী কে তিনি? আচ্ছা, মা কেন তার নাম করে ভিক্ষা করছেন? তিনি তো দেখতে গেলে নিজের খাবারের জন্যই ভিক্ষা করছেন। নিজের মনের প্রশ্নগুলোরই কোনো জবাব পাচ্ছি না, তার উপরে আর একটা নতুন প্রশ্ন। এই জন্মে হয়তো আর সেগুলোর জবাব পাবো না। ভগবান যে আমার নিয়ে কি লীলে করতে চাইছেন তা তিনি নিজেই জানেন। না, আমি যাই, মাকে সেবাটা দিয়ে আসি। এই যে মা, আপনার সেবা, দয়া করে এই অধমের সেবা গ্রহণ করুন। বাবা, তোমার অন্তরে কি কোনো কারণে উচ্চাটন হয়েছে, নাকি তোমার অন্তরে কোনো সংশয় রয়েছে? মা, মানে আপনি কিভাবে? আমায় একবার যখন মা বলে ডেকেছ, তখন আমাকে বলতেই পারো। বেটা হয়ে যে মায়ের কাছে কিছু লোকাতে নেই। কি জানো তো বাবা, কে বলতে পারে তোমার অন্তরের এই দোলাচল দূর করবার জন্যই হয়তো তোমার ঘরে আজ আমার আগমন হলো। মা, মাগো, আপনি অন্তর্যামিনী, তাই আপনি একমাত্র আমার ভেতরে আকুলতার কথা বুঝতে পেরেছেন। আমার মনে যে শান্তি নাই মা, শান্তি নাই। কেন বাবা, কিসের এত আকুলতা তোমার? আমার যে সবই আছে মা, বউ বেটাদের নিয়ে আমার যে সুখের সংসার, আমার কাছে সবই আছে যা একজন সুখী মানুষের কাছে থাকে, তাও মনে কোনো সুখ নেই, শান্তি নেই। সবসময় কিছু প্রশ্ন যেন মনের মধ্যে আঁচড় কাটে, না পারি সেগুলোকে ভুলতে, না পারি সেগুলোকে দূরে সরাতে। সংসারে কোনো কাজে যে মন দিতে পারি না মা, ফলে সংসারে মনও নাই, শান্তিও নাই। আপনি তো সাধিকা, আপনি পারবেন আমার মনের এই আকুলতা দূর করতে? ভগবতীর কৃপায় আমি যতটুকু জ্ঞান লাভ করেছি, তার মাধ্যমে আমি তোমার অন্তরের দোলাচল দূর করার চেষ্টা করতে পারি। বলো বাবা, কি তোমার প্রশ্ন? মাগো, সংসার কি? সকলকে সেই ধর্ম পালন করতে হয় কেন? আর সংসারে থেকেও কি ভগবানকে পাওয়া যায়? এই সমগ্র বিশ্ব চরাচরই হলো সংসার। সংসার ধর্ম যে সকলকেই পালন করতে হয় বাবা। এই বিশাল ধরিত্রী যে এক বিরাট কর্মভূমি। এই কর্মভূমিতে আমাদের সকলকেই যে কর্ম করে যেতে হয়। কর্ম সমাপ্ত হলে আমরা পুনরায় সেই পঞ্চভূতে লীন হয়ে যাই। সংসারে যে মায়ারূপী ভোগ বাসনা থাকবেই, সেই মায়াই ঈশ্বরও আমাদের মাঝে এক বিরাট প্রাচীর সৃষ্টি করে। তাই ভগবানকে পেতে গেলে সংসারে কর্ম করে যেতে হবে, নির্লিপ্তভাবে করে যেতে হবে। কিভাবে মা? এ যুগের যুগাবতার প্রেমময় পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, পাকাল মাছ যে সর্বদাই পাকেই থাকে, কিন্তু সেই পাক কখনো পাকাল মাছের গায়ে লাগে না। ঠিক তেমনি সংসারে থাকতে গেলে সকলকেই নিজ নিজ কর্মে তৎপর হতে হবে। কর্ম না করলে যে কর্মফল আশা করা বৃথা। তবে তা এমনভাবেই সম্পাদন করতে হবে যাতে সংসারে থেকে সংসারের পাক সম মায়া যেন পাকাল মাছ সম সংসারীকে স্পর্শ না করতে পারে। নিজেকে সংসারে নির্লিপ্ত রেখে নিজের মন প্রাণ সব কিছু ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করলে ঈশ্বর প্রাপ্তি ঘটে। আচ্ছা মা, আমি কি? তুমি সহ এই সংসারের সকল জীবই হলে ঈশ্বরের স্বরূপ। তোমাদের সকলের অন্তরেই যে তার নিবাস।
তাই ঈশ্বরকে খুঁজতে কখনো অন্যত্র যেতে হয় না। তাহলে মনুষ্য জন্মের তাৎপর্য কি? বহু লক্ষ জন্ম ধরে বিভিন্ন কীট পতঙ্গ পশু বৃক্ষ খেচর জলজ প্রভৃতি প্রকার প্রাণী জনিতে জন্মানোর পর যে পুণ্য সঞ্চিত হয়, সেই পুণ্যরই ফল হলো মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মেই যে তোমাদের এই বিরাট কর্মভূমিতে কর্ম সম্পাদন করে যেতে হয়। আচ্ছা, ভগবতী কে? কেন আপনি তার নামে দৌড়ে দৌড়ে মাদকড়ি করছেন? তিনি তো সব বাবা, তার যে আলাদা করে কোনো সংজ্ঞা নেই। তিনি যে এই সমস্ত কিছুরই ঊর্ধ্বে। তিনি অনন্ত রূপিণী পূর্ণ ব্রহ্ম পরাশক্তি। তার অবস্থান সর্বভূতে সর্বজীবে। তিনি পরম পুরুষ, আবার তিনি পরমা প্রকৃতি। তিনি মহামায়া মহাবিদ্যা করুণার আধার। তিনি তারই কৃপায় যেমন সৃজন হয়, তেমনি তার কটাক্ষে সমস্ত কিছুর লয়ও সম্ভব। এই বিশ্ব সংসারের সকল বিষয় সম্পর্কে তিনি অবগত, কিন্তু তাকে কেউ চিনতে সামর্থ্যবান নয়। আপনার কথাগুলো শোনার পর যে আমার ভগবতী সম্পর্কে আরো জানতে ইচ্ছা করছে। আপনি দয়া করে ভগবতী সম্পর্কে আরো কিছু বলুন। ভগবতী পরাৎপরা হলেও তিনি লীলাবিলাসিনী। নিজ লীলা সম্পাদন হেতু তিনি ধারণ করেন বিবিধ দিব্য বিগ্রহ। সেই অগণিত বিগ্রহের মধ্যে তোমায় বলি ভগবতীর অষ্টদশ মহাবিদ্যাদের কথা। মহাকালী কলনোদ্যতা, আস্তি নাস্তির পরপারে স্থিতা, কৃষ্ণাপেক্ষাও কৃষ্ণা, সর্বাতীতা হয়েও সর্বময়ী, তিনি দেবী কালী। মহাকাল প্রসবিনী লম্বোদরী তারিণী, খর্গ খর্পর ধরা, বাঘ শক্তি প্রদানে নিরতা, তিনি দেবী উগ্রতারা। আপনার শির আপনি কাটিয়া আপনি হইলে ছিন্ন মস্তা, আপন রক্ত পান লরূপা, একই বিভৎস ভীষণ বেশ, আত্মহননে আত্মতৃপ্তি, আত্মবিলাসে আত্মহনন। সর্বরসের সমাবেশে অনির্বচনীয় রস, সুরাপানে ঢল ঢল আঁখি, মাতঙ্গিনীর মত্ত গতি, আত্মপ্রকাশ মদমত্তে মন্থরা, তিনি দেবী মাতা। মহাপ্রাণময়ীর লীলা প্রকাশিল ভুবন রূপে, ফুটিল তাহাতে বন বায়ু বন্ধি বাড়ি ধরণ, মনোময়ী ইন্দ্রিয় গ্রাহা, বিশ্বরূপা ধাত্রীমূর্তি, তিনি ভুবনেশ্বরী ভবানী, পরম ব্রহ্মের পরাশক্তি। এই পরাশক্তি জননীর মধ্যে বিগলিত সগুণ নির্গুণ বিশ্ব বিশ্বাতীত রূপ অরূপ দেহ দেহাতীত কিংবা ভোগ মুখ্যের সমস্ত দ্বন্দ্ব পরিপূর্ণেশ্বরী মা, সেই তাণ্ডব সাক্ষিনী ব্রহ্ম জ্ঞান দায়িনী, পূর্ণ ব্রহ্ম সনাতন, নিত্য জগন মূর্তি রূপে প্রতিষ্ঠিতা, বিষ্ণু মায়াদি ভ্রান্তিময়ী, মহাযোগী মহেশ্বরের হৃদয় বিহারিণী যোগমায়া, ইনি নিত্যা। জটা মুকুটমণ্ডিতা চন্দ্রচূড়া ভূষিতা, অষ্টপাশ ছেদিনী অষ্টভুজা মা, কাম ক্রোধের বিনাশে উদ্যতা, ইনি মহিষমর্দিনী কালিকা। শ্যামবর্ণা পদ্মাসনা নাগালঙ্কার ভূষিতা, অতি তীব্র নাগেশ্বরী রূপিণী, ভক্তের উদ্ধারে সদা তৎপরা।
কৃষ্ণ অর্জুনাদির উপাসিতা এই বিদ্যা অষ্টমী তিথির অধীশ্বরী। কালী কুলের এই মহাবিদ্যা সাক্ষাৎ মনসা স্বরূপিণী। ষোড়শ কলায় পূর্ণা, ষোড়শ বিকার প্রকাশে, ষোড়শ সরশক্তি লইয়া প্রকাশিতা, ছিল বাংময়, হইল প্রাণময়, ভাবময়, তিনি দেবী ষোড়শী। রজগুণে গুণময়ী, সর্বমন্ত্রময়ী ত্রিনয়নী, পাশবদ্ধ অজ্ঞানী জীবেরে অঙ্কুশ প্রহারী করি পাশ মুক্ত শ্রী। রক্তপদ্ম সমাসীনা, রক্তাম্বর পরিধানামা, পরাধিতা রতিত্বময়ী দেবী পুটা। জ্যোতির্ময়ীর জ্যোতি ছড়াইল ভুবনে, নাম রূপ বিবর্জিতা, স্বেচ্ছাবদ্ধ হলেন নাম ও রূপে। সৃষ্টি বীজময় অক্ষমালা ও অপরাজিতা, ব্রহ্মবিদ্যা প্রদায়িনী, তিনি নাদময়ী ভৈরবী। এক হস্তে মুদ্গর, অন্য হস্তে বৈরী জিহ্বা, বৈরী জিহ্বা কর্ষণরতা মা, হরিদলনা মা, তিনি দেবী বগলামুখী। অমৃতকে শিবকে খণ্ড কবন্ধ জীব রূপে গ্রাস করিয়াছ করালে, মহাবৃষ্টির মহাগ্রাসে শিবকে গ্রাস করিয়া তুমি মূর্তি করিয়াছ বিধবা, তিনি ধূম্র ধূমাবতী। মুক্ত হৃদয় শব্দ বলে হৃদি পদ্মে স্থিতা, অমৃত সুধা বর্ষিণী তপ্ত কাঞ্চন বর্ণা, পদ্মাক্ষী পদ্ম হস্তা কমলা, তিনি হিরণময়ী স্বয়ংশ্রী। বেদ গর্ভা, বেদময়ী বেদ মাতা, সৌবর্ণা সাবিত্রী, গায়ত্রী মন্ত্র। সৃষ্টি প্রসবিনী বীণা বাণী, শিবানুজা বাগদেবী। কৃষ্ণ মেঘ বর্ণাভা, কটাক্ষে অরিকুল হস্তা, মহাসিংহ পরিস্থিতা, শূলাঘাতে শত্রুনাশিনী, সংগ্রামে জয় দায়ী দেবী জয় দুর্গা। সপ্ত রজস্তমময়ী মা, বশটকারাদি মন্ত্ররূপা, পঞ্চকৃত্য পরায়ণা, পঞ্চব্রহ্ম স্বরূপিণী, মহাকামেশু মহিষী ত্রিপুরেশ্বরী। মাগো, এ আপনি আমাকে কি শোনালেন? আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। আশা করি আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে সমর্থ হয়েছি। তোমার আর কোনো জিজ্ঞাসা আছে বাবা? আজ্ঞে মা, আগের সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আমার মন এখন অনেক হালকা মনে হচ্ছে। তবে একটা শেষ প্রশ্ন মা, অনেকজনকে দেখি গেরুয়া বসন তুলসী মালা পরে গোবিন্দ নাম জপে, কেউ আবার প্রত্যেক দিন ভোরে সূর্যকে জল অর্পণ করে, কেউ ঘরের মধ্যে গণেশ পুজো করে, আবার কেউ সারা গায়ে ছাই মেখে শ্মশানে শিবের নাম জপে। যদি ভগবতী শ্রেষ্ঠ হয়, তবে এরা কি ভুল পথে যাচ্ছে মা? একেবারেই নয়, কেউই পথভ্রষ্ট হচ্ছে না বাবা। সকলেই যে একই পরম ব্রহ্ম স্বরূপ। শাক্তদের কাছে যিনি শক্তি, শৈবের উপাসনায় তিনি শিব। সৌরদের কাছে যিনি ভগবান সূর্য, বৈষ্ণবদের কাছে তিনি নারায়ণ। গানপত্যদের কাছে যিনি গণপতি, স্কান্দদের কাছে তিনি হন সুব্রহ্মণ্যম। আমরা কখনোই আলাদা কারোর ভাজন করি না। আমরা সকলেই যে এক ও অদ্বিতীয় ব্রহ্মেরই উপাসনা করি। এদের মধ্যে যে কোনো ভেদ নেই। এই ব্রহ্ম সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি বেদান্তে। বেদান্তের উৎস হল উপনিষদ। জীব ও ব্রহ্মের অভিন্নতা
প্রতিপাদনকারী বিদ্যাই হল বেদান্ত। ব্রহ্মই যে অদ্বিতীয় সত্য এবং ব্রহ্ম ব্যতীত কোনো সত্যই নেই, তারই তাৎপর্য রয়েছে বেদান্তে। মায়ায় ব্রহ্মজীব জগৎ রূপে প্রতিভাত হন, কিন্তু মায়াও নেই, জগৎও নেই। তৎকালীন ভারতের বিভিন্ন মতাবলীর মধ্যে নিত্য কলহ লেগে থাকত। তখন অখণ্ড সনাতন ধর্ম বলে কিছু ছিল না, ছিল সম্প্রদায়। সেই সকল সম্প্রদায়কে এক ছত্রের তলায় এনে মূল সনাতন ধর্মের প্রতিষ্ঠা করেন ভগবৎপাদ ভগবান শ্রী আদি শঙ্করাচার্য। তিনি সর্বপ্রথম দাক্ষিণাত্যে স্বরপরম ব্রহ্ম ও আর্যাবর্তে পঞ্চ পরম ব্রহ্মের উপাসনার কথা প্রচলন করেন। সূচনা হয় অখণ্ড সনাতন ধর্মের। মাগো, আপনি আমার মনের সমস্ত দোলাচল দূর করে দিয়েছেন। আপনি ধন্য মা, আপনি ধন্য। সবই যে তার ইচ্ছে বাবা। বর্ষা যে থেমে গিয়েছে, এবার যে আমায় বিদায় নিতে হবে। দাঁড়ান মা, আপনি যে সেবাটা নিতে ভুলে গিয়েছেন। ওটার আর কোনো প্রয়োজন নেই। তোমার সরলতায় আমি খুবই সন্তুষ্ট বাবা, তাই ওটা বরং তোমার কাছেই থাক। ব্যাটার ঘর থেকে কোনো সেবা না নিয়ে চলে যাবেন মা? আপনাকে কি আর দেখতে পাবো না মা? আমি যে সকলের অন্তরেই বিদ্যমান। যারা আমাকে অন্তর থেকে আকুল হয়ে ডাকে, আমি যে তাদের কাছে না এসে থাকতে পারি না। আপনি আপনি কে মা? বললাম যে আমি এক সামান্য ভৈরবী, ভগবতীর সেবিকা। সকল জীবের অন্তরেই যে সত্তা বিদ্যমান থাকে, যা তুমি আজ নিজের মধ্যে উপলব্ধি করেছ, ধরে নাও আমি সেই পরম সত্তা। মা আসি তবে। দাঁড়ান মা, দাঁড়ান। আপনি এইভাবে খালি হাতে যাবেন না। আমি এক্ষুনি আপনার সেবাটা নিয়ে আসছি। সুধাময় দুর্গনাম কেবল কৈবল্য ধাম, অজ্ঞানে জড়িত যে প্রাণী। সুধাময় দুর্গনাম কেবল কৈবল্য ধাম, অজ্ঞানে জড়িত যে প্রাণী। তাপত্রয়ে সদা ভজে হলাহল কূপে মোজে, ধনে রাম প্রসাদ তারি বিশ্বফল জানি। মগরে জানি সা পাদানি সারে জানি দা জানি দাবা মগরে জানি জানি দা গামা বাগা মাবাদানি জানি দা গামা বাগা মাবাদানি জানি দা গামা বাগা গামা মাদানি নি সা। ব্যাটার সাথে এভাবে এভাবে ছল করলি, এভাবে ছল করলি রে মা। শক্তির বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের রতি, শরীর বলে সূর্য তুমি, বৈরাগী কয় রাধিকাজি, গানপত্য বলে গণেশ, যক্ষ বলে তুমি ধনেশ, শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি।